তো চলুন শুরু করা যাক আজকের প্রথম পর্বের কিওয়ার্ড প্ল্যান। দেখেন, আসলে অনেক স্ট্যান্ডার্ড ভিডিও দেখবেন, অনেক স্ট্যান্ডার্ড ভিডিও আছে, কিন্তু এরকম প্র্যাকটিক্যাল ধরা শেখানো ভিডিও খুব কম পাইবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনারা ভিডিও দেখবেন ঠিক আছে, কিন্তু কতটুকু শিখতে পারলেন, কতটুকু নির্ভরযোগ্য ভিডিওতে, কতটুকু তথ্য আপনাদের শিক্ষার জন্য, কতটুকু তথ্য নির্ভর ভিডিও বানাইছে ওইটা দেখবেন। ঠিক আছে, আমার ভিডিও দেখা দরকার নাই সেটা আমি বলছি না, কিন্তু ভিডিওতে আপনাকে কতটুকু শিখাইতে পারতেছে এইটাই হচ্ছে বড় বিষয়। আমি আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করার চেষ্টা করব। দেখেন, এখানে লেখা আছে, প্রথমেই লেখা আছে কি প্ল্যান। প্রথমেই খুবই ইম্পর্টেন্ট একটা কথা লেখা আছে, অল ডিমেনশন আর গিভেন ইন মিলিমিটার্স। এখানে যতগুলা আপনাকে দেওয়া আছে, এই লোকেশন অথবা ড্রয়িং বানানো হয়েছে, এটা আপনি কিসের ভিত্তিতে মেজারমেন্ট করবেন, কিসের ভিত্তিতে আপনি ডিসকাস করবেন, এটা হচ্ছে মিলিমিটারের ভিত্তিতে আপনাকে মেজারমেন্ট করতে হবে। ঠিক আছে, এটা এখানে পরিষ্কারভাবে বলে দিছে। আবার নেক্সটে বলা আছে ডেসক্রিপশন ফর লাইটিং সার্কিট অ্যান্ড ফেজ। এখানে যে ভিডিও ড্রয়িংটা বানাইছে, এখানে বলা আছে যে ডেসক্রিপশন, এই বর্ণনাটা দেওয়া হয়েছে লাইটিং সার্কিট আর ফেজ নিয়ে কিছু, আপনাকে কিভাবে থাকবে এই ড্রয়িংয়ের ভিতরে, কিভাবে এস দিয়ে কীভাবে বুঝবেন, এখানে বলা হয়েছে। যেমন নর্মাল লাইট আছে, এসেনশিয়াল লাইট আছে, এগুলো আপনি কেমনে বুঝবেন, কোন সিম্বলের ভিত্তিতে, কোন অ্যালফাবেটিকের ভিত্তিতে আপনি এটি নির্ণয় করবেন বা বুঝবেন, এটি বলা আছে এখানে। দেখেন, এইখানে বলা আছে, প্রথমে বলা আছে ফেজ নাম্বার L1 এখানে দেওয়া আছে। দেখেন, আমি আরও জুম করে দেখাই দিচ্ছি। L1 দেওয়া আছে জুম ফেজ নাম্বার। এই যে প্রথমে এই যে একটা দাগ দিয়ে উপরে দাগ দিছে, এটা লেখা, উপরে লেখা আছে L1, তার মানে এটা হচ্ছে গিয়া নির্ণয় করতেছে ফেজ নাম্বার। আপনাকে ভিতরে যখন আপনি ড্রয়িংয়ে আসবে L1, তখন আপনি বুঝতে হবে যে এটা ফেজ নাম্বার, তার মানে একটা কালার কোড। ঠিক আছে, এখানে একটা L1, L2, L3 থাকবে না, তখন আপনাকে এই L1 এগুলো থাকলে বুঝতে হবে যে এগুলা ফেজ নাম্বার। ওকে, এটা এই ড্রয়িংয়ে বলা আছে, বলে দিছি। ফিক্সার নাম্বার, এখানে আরেকটা করছে যে ফিক্সার নাম্বার, উপরে দুইটা দেখেন ছোট দুইটা স্টার দেওয়া আছে। স্টারের এটা স্টার যে কেন দিছে, এখানে এইটুকুর মধ্যে আপনাকে বিবরণ দিয়ে দিছে। আবার এটা আমি বলবো নেক্সটে, এটা আগে দেখে রাখেন। আর তৃতীয়ত বলেছে একটা স্টার আছে, এই দেখেন ছোট একটা স্টার দিয়ে এখানে তিনটা দাগ দিয়া বলা হয়েছে নর্মাল, এন দিয়া নর্মাল লাইটিং সার্কিট, আর দিয়া এমার্জেন্সি লাইটিং সার্কিট, আর এস দিয়ে এসেনশিয়াল লাইটিং সার্কিট। তো এইখানে অনেকে প্রশ্ন করতে পারেন যে নর্মাল তো আমরা বুঝলাম, কিন্তু এমার্জেন্সি আর এসেনশিয়াল এই দুইটা কি, আবার দুইটা আলাদা কেন? দেখেন, এসেনশিয়াল আমরা যেটা সাধারণত দেখছি বা বাস্তবে যেটা আমরা পাইছি, ওইটা আমরা আপনাদের সাথে শেয়ার করব। ওইটা হচ্ছে যে এসেনশিয়াল বলতে এরকম যে আপনি এটা কোনো ব্যাটারি থেকে এটা লাইনটা আসবে না, লাইটগুলি জ্বলবে না, কিন্তু এইটার ডিবি থাকবে আলাদা। যখন নর্মাল লাইট বন্ধ হয়ে যাবো কোনো কারণে বা বন্ধ করব তারা, তখন এই এসেনশিয়াল লাইটগুলো জ্বলে থাকবো। এই তো এতটুকুই পার্থক্য, তেমন একটা পার্থক্য, বেশি কিছু পার্থক্য নাকি। এমার্জেন্সি লাইট এগুলো হচ্ছে কি আপনার একটা ব্যাটারি রুম থেকে এই পাওয়ারটা আসে, ওইখান থেকে আপনার যখন আগুন জ্বলবো বা করব, তখন এইরকম বিপদকালীন মুহূর্তে এগুলো জ্বলে থাকবো, এরকম। ওইটা হচ্ছে এমার্জেন্সি লাইট এগুলো বলা হয়, ওই সার্ভিসটার নাম। ঠিক আছে, আর এখানে 02 দিয়ে বলা আছে সার্কিট নাম্বার। ঠিক আছে, এটা তেমন একটা বেশি এসেনশিয়াল না। ঠিক আছে, আবার দেখেন 3 নম্বরে কি বলছে, ডেসক্রিপশন ফর লাইটিং টাইপ অ্যান্ড কোয়ান্টিটি। এইখানে এই যে লাইটিং আপনার লাইটিং ফিক্সার টাইপ, লাইটিং ফিক্সার কোয়ান্টিটি, তারপরে লাইটিং এলিভেশন। তার মানে
এই যে দেখেন লাইটিং ফিক্সার টাইপ, এইখানে আপনি প্রথমে দেখতে হবে লাইটিং এলিভেশন মতলব আপনার এইখানে আমাদের যে প্রজেক্টে এই প্রজেক্টে দেখেন প্রজেক্টের নাম আপনার দেখাই, এই দেখেন সোয়াইবা 3 ইন্ডিপেন্ডেন্ট ওয়াটার প্রজেক্ট। ওকে, সোয়াইবা 3 ইন্ডিপেন্ডেন্ট ওয়াটার প্রজেক্ট, এই প্রজেক্টের ভিতরে এবার এই ড্রয়িংয়ের ভিতরে আপনি কীভাবে এই লাইটগুলো লাগাইবেন ওইটার একটা বিবরণ দিছে। ঠিক আছে, এই যে ফিক্সার এলিভেশন মানে আপনি কিভাবে এই কি স্ট্যান্ড দিয়া এটা দাঁড় করাইবেন। ঠিক আছে, এটা এই প্রজেক্ট তো এটা যেন তেনই একটা সিমেন্টের একটু ফাউন্ডেশন করে তারপরে বসায় দেয় আর কি এরকম। তো দ্বিতীয় হচ্ছে গিয়ে লাইটিং ফিক্সার কোয়ান্টিটি, এই যে যেমন ধরেন 2 নাম্বার, এই যে 2টা স্টার দিছে, এটাতে বুঝাইছে যে আপনার 2টা লাইট লাগাইতে হলে এইভাবে লাগাইতে হবে। আবার ফিক্সার টাইপ এইটা কীভাবে লাগাইবেন, এই যে একটা স্টার দিয়ে তারা দিয়ে দিছে, তার মানে এটা একটা বাইরে কীভাবে লাইটগুলো লাগাইতে হবে ওইটাই একটা বিবরণ দিছে। ঠিক আছে, আবার 4 নম্বরে দেখেন, 4 নম্বরে কন্ডুইট সাপোর্ট শেল বি সিকিউরড ম্যাক্সিমাম 2 মিটার ইন্টারভ্যাল। তার মানে আপনি যখন বাইরে যখন কন্ডুইটের কাজ করবেন তখন আপনি কন্ডুইট কীভাবে লাগাইবেন, কতটুক গ্যাপ দিয়ে আপনি সাপোর্ট লাগাবেন ওইটার একটা বিবরণ দিচ্ছে। ম্যাক্সিমাম আপনি 2 মিটার, এর বেশি আপনি গ্যাপ দিলে তারা ইন্সপেকশনে মানে কমেন্টস চলে আসবে। ঠিক আছে, তারপর 5 নম্বর দেখেন কেবল ওয়ারিং মেথড ইজ ফলোজ বিটুইন এলটিজি ডিবি অ্যান্ড লাইটিং ফিক্সার। তার মানে লাইট থেকে ডিবি পর্যন্ত যেইভাবে কেবল আসবে, কোন দিক দিয়ে ইনডোরের ক্ষেত্রে আউটডোরের ক্ষেত্রে যে কেবলগুলি কীভাবে আসবে এইটারই একটা বিবরণ এখানে দেওয়া হয়েছে। দেখেন ইনডোর আউটডোর এভাবে দিয়া XLP কেবল, PVC ওয়্যার এইভাবে সব ডিটেলস তারা লিখে দিচ্ছে এখানে। আবার এই সকেটের জন্য কোন দিক থেকে সকেটের জন্য কী কেবল ডিবিতে যাইব, তারপরে আউটডোরের জন্য কী কেবল ডিবিতে যাইব। XLP কেবল হচ্ছে আমরা সাধারণত জানি যেগুলা মোটা কেবল আপনার ইনসুলেশন একাধিক ইনসুলেশন থাকে ওগুলা, আর PVC ওয়্যার মানে আমরা সাধারণত জানি যেগুলা এত প্রোটেকশন থাকে না ওই রকম কিছু। ঠিক আছে, এই ডিটেলস আমি ইনশাল্লাহ বলবো, আপনাদের সমস্যা নাই। আর এখানে 6 নম্বরে দেখেন সেপারেট ডিস্ট্রিবিউশন বোর্ড অর সার্কিট ইজ প্রোভাইডেড ফর এসেনশিয়াল এমার্জেন্সি লাইটিং। ঠিক আছে, তাইলে এখানে বলে দিছে যে এসেনশিয়াল আর নর্মালের জন্য এমার্জেন্সি লাইটিংয়ের জন্য সেপারেট সার্কিট থাকবে, এরকম কিছু একটা ইন্ডিকেশন করছে। আর দেখেন লিজেন্ড এখানে বলা হয়েছে কন্ডুইট করবেন আপনি, পাইপিং করবেন আপনি। দেখেন এক্সপোজড কন্ডুইট রান, এক্সপোজড এখানে বর্ণনা করা হয়েছে। কন্ডুইট রান এক্সপোজড তার মানে বাহিরের খোলা এরিয়ার জন্য আপনি কিভাবে কন্ডুইট করবেন এটা একটা সিম্বল হিসেবে তারা দাঁড় করাইছে। দেখেন একাধারে যদি দাগ থাকে তাহলে দেখবেন যে এটা বোঝাইব যে আপনি বাহিরে যে কন্ডুইট করবেন ওগুলার একটা সিম্বল, এগুলি তারা এইভাবে ইউজ করছে তারা। আবার কিন্তু কনসিলেটেড অর ইমবিডেড ইন সিলিং অর ওয়াল কন্ডুইট রান, এই সিম্বল যদি থাকে, এইভাবে যদি থাকে তাহলে আপনি বুঝবেন যে এটা ওই সিলিং অথবা ওয়ালের জন্য এইভাবে নিতে হবে। তাই এইভাবে যখন থাকবে তখন আপনারা বুঝবেন যে এটা ওয়ালের ক্ষেত্রে এইভাবে কন্ডুইট করতে হবে এইভাবে। ঠিক আছে, তো আবার 3 নম্বরে দেখেন কনসিল্ড অর ইম্পিডেড গ্রাউন্ড কন্ডুইট রান। তার মানে এইভাবে সিম্বল থাকলে বুঝবেন যে আপনারা গ্রাউন্ডের ক্ষেত্রে, তার মানে ফ্লোরের ক্ষেত্রে আপনি ফ্লোরে কখনো কন্ডুইট করতে হয়, ওইটার একটা বিবরণ দিছে। তারপরে আপনি দেখেন ওয়্যার অ্যান্ড কেবল রান রেসওয়ে, এই সিম্বল যদি থাকে, এই সিম্বলগুলি যদি থাকে তা আমরা বুঝবো যে এই দিকটা ওয়্যার অ্যান্ড কেবল রেসওয়ে, তার মানে এটা একটা ট্রাঙ্কিংয়ের কথা বলছে। ট্রাঙ্কিংটা এখানে ট্রাঙ্কিং লাগবে, এইভাবে আমরা বুঝবো আর কি। ঠিক আছে, তো চেঞ্জিং পয়েন্ট অ্যান্ড কন্ডুইট লেভেল, এই যে এখানে লয়ার আপার এগুলো দিয়ে দিছে।
এখানে যখন আমাদের কখনো কখনো 3-4 যাবে, কখনো কখনো 1 ইঞ্চি যাইব, এগুলি এই সিম্বল আসলে বুঝবেন যে আপনি চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তারপরে আউটলেট বক্স সিম্বল এটা, তারপরে জেবি ফর পাওয়ার সকেট এটা দিলে বুঝবেন যে আপনি পাওয়ার সকেটের জন্য একটা জংশন বক্স লাগাইতে হবে। তারপরে পাওয়ার সকেটের জন্য আবার আরেকটা সিম্বল তারা দুইটা সিম্বল ব্যবহার করছে, এটা তারা ইন্ডিকেশন করছে, ঠিক আছে। তারপরে এগুলো হচ্ছে গিয়া ড্রয়িং রেফারেন্স ড্রয়িং দিছে, এটি কই থেকে কোন ডিপার্টমেন্ট থেকে আসছে এগুলাই দিছে আর কি, ঠিক আছে। তো তারপরে এগুলি আপনার এইটুকু আপনার কিছু অ্যান্সার আছে ফর ইনফরমেশন। বলছে যে দিস ড্রয়িং ইজ দ্য প্রপার্টি অফ দুসান ইলিবিলিটি কোম্পানি লিমিটেড। এটা আপনার কিছু ডিউরেশন দিছে, ঠিক আছে। এগুলো অফিসিয়াল ব্যাপার স্যাপার, এগুলো আপনার না পড়লেও কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আর এইখানে আপনি জানতে পারবেন যে আসলে ডেসক্রিপশনের মধ্যে এই প্রজেক্টটার নাম লেখা থাকে, ক্লায়েন্টের নাম লেখা থাকে, তারপরে কন্ট্রাক্টরের নাম লেখা থাকে, তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট এইখানে এই কথাটা, আপনি একটা ড্রয়িং যখন হাতে নেবেন তখনই এইখানে আপনি পড়তে হবে ড্রয়িংয়ের টাইটেলটা কি আসলে। এই দেখেন ড্রয়িং টাইটেল লেখা আছে ছোটো করে, আপনারা এটা বুঝবেন না, ভিডিওতে বুঝবেন না, কিন্তু আমি দেখাই দিতেছি এই যে এই জায়গায় ড্রয়িং টাইটেলের মধ্যে লেখা থাকবে আপনার আসলে এই ড্রয়িংটা কিসের উপরে সেটা কিন্তু নাম লেখা থাকবে। এটা আপনারা প্রথমেই ড্রয়িং দৈরেই বলতে হবে এবং আমাদেরকে বুঝতে হবে। এখানে লেখা আছে লাইটিং অ্যান্ড স্মল পাওয়ার লেআউট ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট সিস্টেম। তার মানে এই ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট সিস্টেম হচ্ছে গিয়ে তাদের বিল্ডিংয়ের নাম, ঠিক আছে। আর লাইটিং অ্যান্ড স্মল পাওয়ার লেআউট হচ্ছে গিয়ে আপনার যত লাইটিং আছে ওটার একটা টাইটেল সেখানে। এইটা দিয়ে আপনি বুঝতে হবে আসলে এটা ইলেকট্রিক্যাল নাকি সিভিল নাকি মেকানিক্যাল, এরকম বুঝতে হবে, ঠিক আছে। তো আমাদের ভিডিওটা অনেক কিছুটা লম্বা হয়ে যাচ্ছে, আপনারা বিরক্ত হবেন না। আজকে কি প্ল্যান এখানেই শেষ নয়, দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কি প্ল্যান হচ্ছে যে ডেসক্রিপশন ফর ওয়্যার অ্যান্ড কন্ডুইট। দেখেন এইখানে 51N এটা হচ্ছে কি একটা সার্কিট নাম্বার। আবার কোন ডিবিতে যাইব দেখেন 01BLL, ঠিক আছে, 01BLL 14 অবলিক দিয়া হাইপেন দিয়া দিছে 51। তার মানে এই যে এটা হচ্ছে গিয়ে BLL 114 ইয়া হচ্ছে যায়া 14 হচ্ছে যায়া আপনার ডিবি নাম্বার, ওকে। এটা হচ্ছে কি ডিবি নাম্বার, এই দেখেন এই জায়গায়। তারপরে আবার লেখা আছে যে XLPBE কেবল 3 কোর 4 স্কোয়ার mm। তারপরে এটা হচ্ছে কেবলের ডেসক্রিপশন। তারপরে এখানে আছে হচ্ছে যে আপনার কন্ডুইট সাইজ, কন্ডুইট আপনি এখান থেকে এই এই যে এই সার্কিটটা যেখানে আপনার আছে যে লাইটিংয়ে লাগবো, এইখান থেকে আপনি কী ধরনের কন্ডুইট ওইখানে ডিবি পর্যন্ত নিয়ে যাবেন, এইটার বিবরণ এখানে দেওয়া আছে। দেখেন কন্ডুইট সাইজ, ঠিক আছে, কন্ডুইট সাইজ 3-4, ঠিক আছে। আর কেবল সাইজ হচ্ছে গিয়া XLP কেবল আসবে কেবল 3 কোর 4 mm। হ্যাঁ তারপর এটা গেল আপনার ডেসক্রিপশন ফর ওয়্যার অ্যান্ড কন্ডুইটের। আর এইখানে দেখেন আরও গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে, আরও গুরুত্বপূর্ণ জিনিস দেখেন এখানে লাইটিং ফিক্সার শিডিউল। আপনি এখানে এই যে সিম্বল একটা আসছে, এই যে একটা সিম্বল, এই যে একটা সিম্বল, এটা সব লাইটিংয়ের সিম্বল। নর্মাল লাইট দেখেন, নর্মাল এটা 3.1 নর্মাল লাইট LTG LED 120 ওয়াটের ল্যাম্প, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে মাউন্টেড টাইপ, ঠিক আছে। আর এটা হচ্ছে গিয়ে নর্মাল, এটাও একটা নর্মাল লাইট 3.2, এটা হচ্ছে এটাও 120 ওয়াটের ল্যাম্প। এটা হচ্ছে গিয়ে ব্রাকেট মাউন্টেড টাইপ, ঠিক আছে। আর এইটাও নর্মাল লাইট, এটা হচ্ছে 55 ল্যাম্প 55 ওয়াটের, ঠিক আছে, 55 ওয়াট। তার মানে এটা হচ্ছে গিয়ে এই সিম্বলটা হচ্ছে গিয়ে একটা লম্বা লাইটের জন্য, এটা এক ধরনের লাইট, এটা এক ধরনের লাইট, ঠিক আছে। আবার এটাও একটা নর্মাল লাইট দেখেন টাইপ C, ঠিক আছে, টাইপ 6,
ঠিক আছে। এটা হচ্ছে নর্মাল লাইট 20 ওয়াট ল্যাম্পের, 20 ওয়াটের, ঠিক আছে। তো এই দুইটা আপনার ড্রয়িং দেখার জন্য, শেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে। তো অতএব আসলে এখানে সবই গুরুত্বপূর্ণ। কি প্ল্যান যতগুলি দেখছেন, খালি এই দু একটা কথা আছে, এগুলি খালি আমাদের না পড়লে চলবে। রেফারেন্স, তারপরে ফর ইনফরমেশন, আপনার কোন ডিপার্টমেন্ট থেকে আসছে এগুলো না পড়লে আপনার সমস্যা নেই। কিন্তু এগুলো দেখেন, এখানে গুরুত্বপূর্ণ কথা বলছে, তারপরে এখানে প্রজেক্টের নাম, তারপরে এখানে টাইটেল, তারপরে এখানে কেবল কীভাবে কোন কেবল নেবেন আপনি, কেবল কন্ডুইটের সাইজ, তারপরে এখানে লাইটিংয়ের সিম্বল, লাইট কি টাইপ লাইট আসবে, এগুলো আপনার সব ডিটেলস দেওয়া আছে। আবার এইখানে দেখেন, এইখানে আপনি দেখেন ডিটেলস এ, ডিটেলস বি, সি, ডি, ওকে। তার মানে এইখানে দেখেন ডিটেলস এর মধ্যে আপনি এখানে সব পড়তে পারবেন। এই দেখেন, তারা একটা লাইট, এই লাইটটা, এই লম্বা লাইটটা আপনি কিভাবে লাগাইবেন, কি সিস্টেমে ওয়ালের মধ্যে লাগাবেন, তারা সব ডিটেলস এখানে দিয়ে দিছে, ঠিক আছে। আবার ওই লাইটগুলি, এই লাইটগুলো আপনার এই স্ট্যান্ড দিয়া কিভাবে ঝুলাইবেন, কিভাবে লাগাইবেন, সব ডিটেলস তারা দিয়ে দিছে এখানে। ফ্লেক্সিবল কন্ডুইট কিভাবে, কোথায় ফ্লেক্সিবল লাগাইতে হবে, তারপরে এখানে কোথায় ওয়েল্ডিং করতে হবে, তারা এখানে ওয়েল্ডিং করতে হবে, তারা এখানে রিডিউসার লাগাইতে হবে, সব এখানে ডিটেলস দেওয়া আছে। এখানে প্রত্যেকটা জিনিস, কোথায় লাইট কোন জায়গায় কেমনে লাগাবেন সব দেওয়া আছে এখানে, ঠিক আছে। এই দেখেন ডিটেলস সির মধ্যে লাইটিং ফিক্সার, ঠিক আছে, লাইটিং কন্ডুইট, ঠিক আছে, লাইটিং আপনার জংশন বক্স থেকে কীভাবে লাগাইবেন, সব ডিটেলস এইটুকুর মধ্যে আপনার। সো আমরা জানতে পারলাম যে আসলে ভিডিওটা লম্বা হলেও আসলে আমি শিখাইতে হয়তো বা ব্যর্থ যদি না হই, তাহলে আমি আসলে আশা করি যে শিখতে পারছেন যে আসলে এই কি প্ল্যানগুলো আপনাকে আসলেই শিখা অনেকটা জরুরি, ঠিক আছে। এই ড্রয়িং শিখতে গেলে যতটুকু আমি আলোচনা করছি, ততটুক এই ড্রয়িংটা আপনি যদি এই ভিডিওটা পুরোটা দেখেন, তাহলে আপনি এই উপরে যে ড্রয়িং, আমি মেইন ড্রয়িংয়ে যাব, তখন আপনি কোনো কিছু সমস্যা হবে না ইনশাল্লাহ। আশা করি ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন, তাইলে আমি নেক্সট ভিডিওটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে ইনশাল্লাহ। আশা করি এখানে রাখছি, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। আমি আগামীতে নিয়ে আসবো ড্রয়িংয়ের মেইন ক্যাপচার সম্পর্কে, ওকে।